উত্তরবঙ্গ কাঁপছে এবার ঠান্ডায়। পাহাড়ে পারদ শূন্যের কাছাকাছি, সিকিমে তুষারপাত, সমতলেও কাঁপুনি। দার্জিলিং চিড়িয়াখানায় পশু পাখিদের জন্য চলছে এবার হিটার। এই প্রচন্ড ঠান্ডার কারণে এমনিতেই শহরের দেরিতে ঘুম ভাঙছে, তার উপর দেখা যাচ্ছে যে 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 সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোও কিন্তু অনেক দেরিতে খুলছে। জলপাইগুড়ির পারদ নামলো 9 ডিগ্রিতে, মালদহ কোচবিহারেও নামছে পারদ। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি। কনকনে ঠান্ডা ডুয়ার্সে, কুয়াশায় ঘেরা চারিদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে, রাস্তায় লোকজনের আনাগোনাও কম, দোকানপাট খুলছে অনেক অনেক দেরিতে। কুয়াশা ভাবটা 2-1 বছর ধরে ছিল না, সেই কুয়াশাটা আবার ফিরে আসছে। ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গবাসী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা ঘেরা, একেবারে কনকনে ঠান্ডা, মানুষজন জবুথবু হয়ে গিয়েছে। শহরের ঘুম ভাঙছে অনেকটাই দেরিতে, এবং মানে জ্যাকেট বা সোয়েটারের ভেদ পরে ঠান্ডা যেন শরীরে স্পর্শ করছে। এবং জলপাইগুড়ির মানুষ অবশ্য বলছেন যে এরকম ঠান্ডা আমরা চেয়েছিলাম, অনেক বছর ধরে এরকম ঠান্ডা পড়ছিল না। ঠান্ডা দারুণ ঠান্ডা, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে, এটাই হচ্ছে ঠান্ডা। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে ঘন ঘন। আমি যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তাপমাত্রা কিন্তু জলপাইগুড়িতে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। গত কয়েকদিন ধরে 10-11 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা জলপাইগুড়ির 9 ডিগ্রিতে নেমে এসেছে, এবং দার্জিলিং এ সেখানে শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে তাপমাত্রা। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু সিকিমে বরফ পড়ছে, তুষারপাত চলছে। উত্তর সিকিমে 0 পয়েন্ট, সেখানে চারিদিকে তুষারে ভরে গিয়েছে, সাদা বরফে চারিদিক ঢেকে গেছে, এবং নাথুলাতে বরফের একেবারে পুরো বরফময় হয়ে গিয়েছে নাথুলা। তো আমরা কথা বলি একটু একটু আমাদের সাথে রয়েছেন একজন, তিনি তার সাথে কথা বলেন যে শীতটা কেমন ভাবে উপভোগ করছেন, শীত শীত কেমন? ভীষণ শীত, ভীষণ উপভোগ করছি। এই শীতের অপেক্ষা জলপাইগুড়িবাসী অনেকদিন থেকে করছিল। বিগত 2-3 বছর ধরে বোধহয় এরকম শীত পড়ে নাই, 3 বছর 5 বছরও হতে পারে। হ্যাঁ, আমরা এরকম শীত দেখি নাই। প্রচন্ড শীত, 9 ডিগ্রি টেম্পারেচার, ভাবাই যায় না। দার্জিলিং এর আমরা এসেন্স পাচ্ছি এখানে। বয়স্ক লোকের ক্ষেত্রে তো অসুবিধা হবে, তারা নিশ্চয়ই এখন ঘরের ভিতরেই থাকবে। অনেক বছর ধরে জলপাইগুড়ি এরকম শীত উপভোগ করেনি। আমরা আরেকজনের সাথে কথা বলে একটু, দাদা শীতটা কেমন ভাবে উপভোগ করছেন এখানে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো শীত পড়েছে, ভীষণ ঠান্ডা। আমরা তাও এই ঠান্ডার মধ্যে সকালবেলা প্রতিদিন আসি এখানে, প্রাতঃভ্রমণে আসি, সবাই আমরা এখানে স্নান করি। শুধু মানুষজন নয়, বন্য প্রাণীদের গায়েও কিন্তু হচ্ছে শীতের কাঁপুনি লেগেছে। এবং আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি এবং দার্জিলিং চিড়িয়াখানা, সেখানে যারা পশু পাখি রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে, হিটারের ব্যবস্থা করা হয়েছে। কুয়াশা তো প্রচণ্ড আছে, আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে সবচেয়ে মনে হয় বেশি ঠান্ডা আছে। এই প্রচন্ড ঠান্ডার কারণে এমনিতেই শহরের দেরিতে ঘুম ভাঙছে, তার উপর দেখা যাচ্ছে যে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোও কিন্তু অনেক দেরিতে খুলছে। দোকানপাট কম খুলছে কেন? এই ঠান্ডার জন্য লোক রাস্তা বেরোচ্ছে না। তবে আরো একটা চিত্র দেখা যাচ্ছে যে যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই কনকনে হাওয়া বইতে থাকুক না কেন, মানুষজনকে কিন্তু এসআইআর এর লাইনে আসতে হচ্ছে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোলের শিশুকে নিয়ে তারা বাড়ি থেকে অনেকটা দূরে শুনানি কেন্দ্রে আসছে, এবং বয়স্করা তাদের দেখা যাচ্ছে যে গায়ে কম্বল জড়িয়ে তাদেরকে আসতে হচ্ছে আর কি। তো শীত একদিকে যেমন মানুষ উপভোগ করছে, পাহাড়ের তাপমাত্রা কার্যত সমতলে নেমে এসেছে, তেমনি কিন্তু এই শীতের মধ্যেও ভোটাধিকার রক্ষার জন্য মানুষজনকে এসআর ক্যাম্পে আসতে হচ্ছে। উত্তরবঙ্গবাসী শীতটাকে দারুণভাবে এনজয় করছে। জলপাইগুড়ি থেকে ব্রতিন দাস, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।